আর আমরা 75% বাদ দিয়ে দিছে, এগুলো দূষর, এগুলা দালাল, দালালকে বাদ দিছে। আমরা রে পাওয়ার তোলে ফলায় চাইতাছ আজান দিবার লাগিয়া, নিজে পাওয়ার তোলে ফরার অপেক্ষা করো। দিন শেষে তোমরা মূল্য হইতা না, তোমাদের ছাগলের 3 নম্বর বাচ্চা কইরা ইডাদা ফালাই দিব। আর যখন উলামায়ে কেরাম সব ধরনের মানুষ যখন আলোচনা সাপেক্ষে যখন ধর্মের সাইডে যে মানুষগুলো আছে, ইসলামী দলগুলো আছে, আমরা যদি এক হইতে পারি তাহলে এই দেশে আমাদের একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওলি আল্লাহর পথ ছাড়া কোনো উপায়, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন কারা? আল্লাহর ওলিগণ। প্রিয়জন কারা? আল্লাহর ওলিগণ। আজকে মগবাজার দরবারের আলা হযরত বৃন্দগণ এই রন্ধ্রে রন্ধ্রে ঘুরছেন বলেই তো আপনারা আজকে হাজার হাজার মানুষ সহজে আমাদের মুখ থেকে কথাগুলো শুনতেছেন। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান, যেই সন্তান মায়ের পেটে ছিল, পেটে থেকে মাকে বলতো মা কেমন আছেন, মা বলতো আমি ভালো আছি। মা আপনি কখন ঘুমাবেন, মাকে একটু পরে ঘুমাবো। সন্তানকে কখন উঠবেন, মাকে এই তো কিছুক্ষণ পরে উঠবো। এখন বলবেন হুজুর সে কোন সন্তান পেট থেকে মার সঙ্গে কথা বলে আর মা কথার জবাব দেয়? মায়ের নাম হলো মরিয়ম, সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। এই আওয়াজে মানি না, একটু সাউন্ড আরেকটু উঠে দেন। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে নাকি বাজার? এই কথাগুলো এখন শুরুতে যে কথাগুলো যেমনি বলছি, এগুলো কি ওয়াজের ভিতরে বলুন যে হঠাৎ করে? এই জন্য শরীরে একটা তেজ আছে না, শরীরে একটা জাল আছে না, এই জালটা না মিটাইতে পারলে বাজান আমার আই মজে না। কথা কন ঠিক না বেঠিক বাজান? হ্যাঁ, এই পৃথিবীতে আর একটা সন্তান আছে, যেই সন্তানটা মার পেটে ছিল। মা যখন হাসি দিত, সন্তান পেটের ভিতর থেকে জবাব দিত। মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি, আর সন্তানের নাম হলো হুজুর আব্দুল কাদের। বাস, এই তো সুন্দর বাস বুঝা ফেলাইছেন। আইসিনি জায়গা মতো বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আমার ফুলা ফান্ডে আসেনি রে, এটি লাগে না ডর লাগে, এটি কোন তার দৌড় মারে আমি বুঝি না। ফুলামান দেখলে ডর লাগে, এরা হুট করে বাঙ্গালা কুবাইলা কিতা করে কিতা না। বাবারে যাই করস বাবা, মুরব্বীর সাথে বিয়াদবি করিস না, ঠিক না বেটি? আচ্ছা ওই বনে এবার যে কথাটা বলছিলাম, হুজুর গাও শান, শান তো আজকে শুনবো, ওই আজকে শান হইব, আওয়াজ হইব, ওয়াজ হইব। কথা কন ঠিক না বেটি? বাবার আমার ওই যে সেনাবাহিনীগুলো দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ শক্তি আছে। এইভাবেই তো আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে কবুল করে। আমিন কন, আরো জোরে কোন আমিন। তো যে ছেলেটা মা যখন হাসি দিত, পেট থেকে উত্তর দিত, তার নাম কি? আরো জোরে নাম কি? তিনি কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? আরো বড় করে কোন কোন ওলি? মাদারাজাত ওলি কারে কয়? মার পেট থেকে যে ওলি হয়ে আসে, মার পেট থেকে যে কি হয়ে আসে? ওলি হয়ে আসে। আমরা দেশে তো ওলি অভাব নাই, গরু গরু তো ওলি ওলি। পুরা জান্নাতের টিকিট ব্যস্ত আছে না, কইরা কইরা পুরা বাড়ি বাড়ির টিকিট ব্যস্ত আছে না, পরে ঘন ঘন দিনে রাইতে 24 ঘন্টা ব্যস্ত আছে জান্নাতের টিকিট। বাজান আমরা টিকিট ব্যস্তাম না, আমরা টিকিট দরকার আছে। কথা কন ঠিক না বেটে? আরে ব্যস্ত আমরা কিনি। কথা কন ঠিক নেই? আল্লাহ কাছে আল্লাহ যে জান্নাতে রসুল থাকবে, সেই জান্নাতে আপনি আমাদেরকে রসুলুল্লাহর খাদেম হিসাবে কবুল করেন। আরো বড় করে এখন না আমিন। এই জন্য বলছি মুনাফিকি কইরেন না, কাফেরের চাইতে মুনাফিক বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় আছে? ওলি আল্লাহদের কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
হে আমার বাবা, বাবা রে। এবার আমি বলেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি কি এমনি ওলি হইছেন না নবীর মহব্বতে? ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না না? হাই রে, কি ভাষায় বুঝাবো? হুজুর গাউসুল আজম পেটের ভিতর দিকে কয়, হাসির জবাব দেয়। এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারাজাত ওলি। যখন তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। কেন? কারণ তিনি পহেলা রমজান দুনিয়াতে তাশরিফ এনেছেন। তিনি বুঝাইয়া দিয়েছেন দিনের বেলা খাইতে পারি না, রমজানের রোজা। মায়ের স্তনে মুখ লাগাই নাই। এই গাউসুল আজম এমন একজন আল্লাহর ওলি। ও বন্ধুরে, তিনি যখন কোন সেমিনারের মধ্যে যাইতেন, তখন একজন লোক আইসা বলতো, তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার কইরা দাও, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে। এবার সুন্দর করে রাস্তাটা ক্লিয়ার কইরা দিল। এরপরে জিজ্ঞাসা করে, কি জানেননি? কয় জায়গাটারে আর একটু বড় কইরা দাও, জায়গাটার ভিতরে সুন্দর একটা বিছানা বিছায়া দাও। এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর আপনি একা এসেছেন, আমরা এখানে 10-12 জন আছি, কিন্তু আমাদের মধ্য থেকে কেউ কথা বলে নাই। কিন্তু হঠাৎ করে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্যে, আপনার জন্য বিছানা বিছায়া দেওয়ার জন্যে। আমরা মানুষ দেখি নাই, কণ্ঠ শুনেছি। আল্লাহু আকবার কোনা কেন? ও হুজুর গো, কে কথা বলছে? কে কথা বলছে? কণ্ঠ শুনেছি, মানুষ তো দেখি নাই। গাউসে পাক বলে, শোনো না, যে বলছে রাস্তা ক্লিয়ার, যে বলছে রাস্তা ক্লিয়ার করে দাও, যে বলছে বিছানাটা বিছাইয়া দাও, তিনি অন্য কেউ না, আমার আল্লাহ আমার সঙ্গে একটা কন্টিনিউ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন আল্লাহর ওলি যিনি ছোটবেলায় হুজুরের কাছে পড়তে গেল। সুবহানাল্লাহ। আঙ্গ দেশে পোলাপান মক্তবের দরকার আছে না নাই? ছোট বাচ্চাগুলা এখন আর মক্তবে যায় না। আগের মা চাচিরা আজান দিলে ঘুম থেকে উঠছে, আর আমার বইনেরা এখন ঘুমের থেকে ওঠে রাত সকাল 10টার সময়। কথা কন ঠিক কিনা? নিজেও ঘুমায়া থাকে, সন্তানও ঘুমায়া থাকে, সকালবেলা আর মক্তবের মধ্যে পাঠাই না।